সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। সবার নতুন বছর ভীষণ ভালো কাটুক, সবাই খুব ভালো করে এনজয় করো নতুন বছরের এই দিনগুলোকে। আর আমি নতুন বছরে একটু নতুন লুক নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, মানে চলে আসতে চলেছি। এই যে চুল নিয়ে এত ক্যালমা দেখাচ্ছি, তার মানে কি বলো তো, হেয়ারটা একটু চেঞ্জ করব, মানে হেয়ারে একটু ট্রিটমেন্ট করাবো। অনেক দিন হয়ে গেল হেয়ারটা নিয়ে কিছুই করা হচ্ছে না, বাজে অবস্থা হয়ে গেছে, রাফ এবং ড্রাই হয়ে গেছে প্রচণ্ডভাবে। সেজন্য একদম সিম্পল একটা কুর্তি পরে চলে এসেছি, একদম নতুন কুর্তিটা তো পরে দিদির কাছে এখানে আমি চলে এসেছি। আর আমার চুলের স্কিনে যাই সমস্যা হোক না কেন, আমার দিদির কাছে চলে এলে একদম ঠিকঠাক হয়ে যায়, তারপরে আর কিছুই থাকে না বলতে পারো, একদম মানে পারফেক্ট ডাক্তারের কাছে আমি চলে আসি। আর এখন আমি চুলে একটু কালার করাচ্ছি, তার কারণ আমি অনেক বছর আগে একবার কালার করিয়েছিলাম, তারপরে আর করানো হয়নি। সেজন্য সবার দেখে না আমার একটু ইচ্ছে হলো আমিও একটু কালার করাই, সেজন্য একটু কালার করালাম আর কি। তো তোমরা এই এন্ড রেজাল্টটা দেখে বলো যে কেমন দেখতে লাগছে। আর দিদির মানে দিদি যাই করে দেবে আমার তাতেই ভরসা থাকে যে ভালোই করবে, সেজন্য বলি তুই তোর মতো একটা ভেবে চিনতে করে দে। তো সেভাবেই করাটা হলো। আর সত্যি কথা বলতে অনেক দিন ধরে আমার হেয়ারের কিছু করানো হচ্ছে না, সেজন্য আমার ফটো ভিডিও করতেও ভালো লাগছিল না, কারণ লুকটাই কেমন একটা দেখতে লাগছিল। আমার মনে হয় যে চুলটা যদি ঠিকঠাক থাকে, হেয়ারস্টাইলটা যদি ঠিক থাকে, যে ড্রেসই পরো না কেন, যেরকমই সাজো না কেন, একদম পারফেক্ট দেখতে লাগে, সুন্দর গেট আপ চলে আসে। তো সেজন্য আমি চলে এলাম হেয়ারটাকে আগে ঠিক করতে। হেয়ারটা নিয়ে প্রচণ্ড অবসেস থাকি সব সময়। আর ফাইনাল রেজাল্টটা দেখো কত সুন্দর হয়েছে, কালারটা আমার তো বেশ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি একটু সামনেটা একটু হাইলাইট করেছি, কারণ আমি তো খুব বেশি কালার করি না, করবো না, আবার কবে করব ঠিক নেই, সেজন্য একটু বেশি করে কালার করলাম আর কি। তোমরা বলো যে কেমন লাগছে, আমার তো সব মিলে দারুণ লেগেছে। আর সবাই খুব ভালো করে